নমস্কার। গতকালকে ষষ্ঠ দফার ভোটে ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং তার নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর যেভাবে গড়বেতাতে পাথর ছোড়ার ঘটনা ঘটল, যেটা দেখার পরে এর আগে কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি হওয়ার আগে যেভাবে কাশ্মীরের জনগণ কেন্দ্রীয় বাহিনীর ওপর পাথর ছুঁড়ত, ঠিক সেই ঘটনার স্মৃতি উস্কে দিল। এবার বিষয় হচ্ছে, গতকালকে ষষ্ঠ দফার ভোটে যেখানে একদিকে দেখতে পাওয়া যাচ্ছে ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে কেশপুরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা পথ আটকে আগুন জ্বালিয়ে এলাকাতে প্রবেশ করতে দিচ্ছে না, অন্যদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং তার নিরাপত্তা রক্ষী সহ কেন্দ্রীয় বাহিনীর ওপর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা যেভাবে পাথর বর্ষণ করছে, এটা দেখার পরে গতকাল থেকেই অনেকে মন্তব্য করে জানাচ্ছেন, নির্বাচন কমিশন কি কিছু দেখতে পায় না? কেন নির্বাচন কমিশন এর পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না? অনেকে এটাও বলছেন, এত কিছু দেখার পরেও কেন পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা লাগু হচ্ছে না? এখন বিষয় হচ্ছে, গতকালকে ষষ্ঠ দফার ভোটে সারা দিনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা যে তাণ্ডব চালিয়েছে, এটা দেখার পরে আমাদের যেটা মনে হচ্ছে, এর পরেও নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ নেবে না, এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও কোনো কড়া পদক্ষেপ নিতে দেবে না। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার পরে সহানুভূতির সমস্ত ভোটটাই কিন্তু তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে গিয়েছিল। এবার 2024-এর লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল কিন্তু সেটাই চাইছে। কেন্দ্রীয় বাহিনী এই সমস্ত কিছুর পরে উত্তেজিত হয়ে যাক এবং গুলি চালানোর ঘটনাতে আবারও তৃণমূলের কর্মী সমর্থকেরা মারা যাক, আর তারপরই সেই সহানুভূতির ভোটটা তৃণমূলের পক্ষে চলে আসুক। কিন্তু এবার 2024-এর লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের কাছে সেই সুযোগটা কিন্তু আর থাকছে না। কারণ নির্বাচন কমিশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা ধরে ফেলেছে।